এটা এমন একটা জায়গা যেখানে দু বালতি জল পড়লেও মনে হয় যে কতই না বৃষ্টি হয়েছে। সকলকে বুদ্ধ পূর্ণিমার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার ব্লগ চালু করলাম। কাল সারা রাত কম বেশি বৃষ্টি হওয়ার ফলে রাস্তাগুলোতে একটু একটু জল জমেছে। যাওয়ার সময় দেখলাম জল ট্যাঙ্কি আছে, কিন্তু বাড়িতে না জল নেই, এখন আর টাইম করে জল আসে না। তো রাস্তা দেখতে দেখতে আমি বেরিয়ে পড়লাম কাজের উদ্দেশ্যে। সকাল সকাল আড়তে গিয়ে দেখি আমার বন্ধু বললো যে আড়তে তেমন একটা মাছ নেই। তো আমি ভাবলাম যে না, মাছ হয়তো আছে কম বেশি। ভেতরে গিয়ে দেখি সামনে দিকে খুব ভিড়, সামনে দিকে ভিড় দেখে কী হবে, ভেতরে গিয়ে দেখি তো পুরো ফাঁকা। আজকের বাজার একেবারে ফাঁকা বললেই চলে। সবাই দেখছি খুনছুটি করছে, ঘুরে ফিরে বেড়াচ্ছে। তো আমি কিছুক্ষণ ঘুরে ফিরে আমার সেই দুই বন্ধুর সাথে দেখা, যারা মাছ না কিনে দাঁড়িয়েছিল। আমি কিছুক্ষণ ঘুরে ফিরে দেখলাম যে না, বাজারে আজকে সত্যিই ঠিকঠাক মাছ নেই, জ্যান্ত মাছ তো একেবারেই নেই। তো দেখলাম কিছু বাসি রুই, চিংড়ি, ছোট সোনাখড়কে এসব মাছই আছে। আর জ্যান্ত থাকার ভিতরে কিছু শোল মাছ আর কিছু পোনা মাছ টাছ ছিল, কিন্তু সেগুলো লাগালের বাইরে। সকাল সকাল আমাকে একটু ব্যায়াম করিয়ে দিল আমার এক বন্ধু। তারপরে সবার ভিডিওগুলো করে ভাবলাম যে আরও থেকে বেরিয়ে পড়বো। তারপর দেখলাম না, সবাইকে অল্প একটা ক্যামেরায় নেওয়া যাক। এই যে দাদা টালপুরি খেতে খেতে আসছে, এই যে কাকারা সব দাঁড়িয়ে আছে। তো আর কি দেখলাম, মাছ যখন পেলাম না, সকাল সকাল বাড়িয়ে যাই। তো বাড়ি আসার সময় দেখলাম যে শুধু আমার হাড়ি ফাঁকা নেই, আরও অনেকের হাড়ি ফাঁকা, যেতে মাছ নেই। প্রায় শয়ে পাইকারি বেরোতে এসছে। সবার সাথে একসাথে ঘুরতে ঘুরতে এসে ভাবলাম কাকা দোকানে বসে চাটা খেয়ে যায়। তো সবাই মিলে এক জায়গায় দাঁড়িয়ে বিস্কুট টিস্কুট খেয়ে তারপর চায়ে চুমুক দিয়ে আমিও বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। রাস্তায় এসে দেখি আরও কিছু পাইকারি যারা অনেকক্ষণ হারতে ছিল তারাও ফেরত আসছে, কারণ আজকে মাছ একেবারেই নেই। কালকে সারা রাত বৃষ্টি হওয়ার পরও সকাল সকাল বেশ ভালো রোদ্দুর বেরিয়েছিল, যার ফলে সকালবেলা চোখ মেলা একটু দায়ী হয়ে যাচ্ছিলো। বাড়ি এসে দেখি সেম্বা বসেই আছে মাছ খায় বলে। তোকে মাছ দিয়ে আজকে ব্লগ এখানে শেষ করলাম।